শান্তি, গোল্লায় যাক শান্তি। আমাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, তাই আমি আর দুনিয়ায় শান্তি বজায় রাখতে বাধ্য নই। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে কোনো ভিলেনের ডায়লগ দিচ্ছি। জি না দর্শক, এটা কোনো ভিলেনের ডায়লগ নয়। এই কথাগুলো গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর তিনি এই কথাগুলো চায়ের আড্ডায় বলেননি, লিখিতভাবে নরওয়ের প্রেসিডেন্টকে চিঠিতে জানিয়েছেন। ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট, যার হাতে নিউক্লিয়ার বোমার কোড, তিনি রেগে আছেন কারণ তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়নি। আর এই রাগের ফলাফল কি হতে যাচ্ছে জানেন? মধ্যপ্রাচ্যে এখন আর শুধু যুদ্ধের মেঘ নেই, সেখানে রীতিমতো ঝড় শুরু হয়ে গেছে। আপনারা যারা ভাবছেন আরে ইরান আর আমেরিকা সেই তো সাপে নেউলের সম্পর্ক, হোক কিচ্ছু হবে না, তারা আজ জীবনের সবচেয়ে বড় ভুলটা করছেন। কারণ গত 24 ঘন্টায় উপসাগরীয় অঞ্চলে যা যা মুভমেন্ট হয়েছে, যা যা অস্ত্র নামানো হয়েছে, তা গত 10 বছরেও দেখা যায়নি। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু ডিক্লাসিফাইড তথ্য এবং গ্রাউন্ড রিয়ালিটি দেব, যা শোনার পর আজ আপনি বাস্তবেই বুঝতে পারবেন ইরানের উপরে আমেরিকার হামলা হবে কি হবে না। ট্রাম্প কি সত্যি তার নোবেল না পাওয়ার রাগ ইরানের উপর ঝাড়তে যাচ্ছেন, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো জিওপলিটিক্যাল গেম? স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দেখুন, একটা কথা আমি বারবার বলি, পলিটিক্সে একটা কথা আছে, ওয়াচ দ্য হ্যান্ডস নট দ্য মাউথ। মানে রাজনীতিবিদরা মুখে কি বলছে সেটা দেখার চেয়ে জরুরি হলো তারা হাতে কি করছে। ট্রাম্প মুখে বলছেন তিনি নোবেল পাননি বলে রেগে আছেন, কিন্তু তার মিলিটারি বা পেন্টাগন আসলে কি করছে সেটাই আসল দেখার বিষয়। খবরটা খুব সাবধানে বাছবিচার করে আপনাদের দিচ্ছি। এই মুহূর্তে আমার হাতে যে তথ্য আছে সেই অনুযায়ী গতকাল 19শে জানুয়ারি এই খবর পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে এবং প্রমাণ দেওয়া হয়েছে যে আমেরিকা গালফ বা উপসাগরীয় দেশগুলোতে তাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম নূতন করে মোতায়েন করা শুরু করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, ভাই প্যাট্রিয়ট তো ডিফেন্স সিস্টেম, মানে আত্মরক্ষার জন্য, এতে ভয়ের কি আছে? ভাই রে ভাই, এখানেই তো আসল খেলা। যুদ্ধের নিয়ম হলো, আপনি যখন কাউকে চড় মারার পরিকল্পনা করেন তখন আগে নিজের গালটা হেলমেট দিয়ে ঢেকে নেন, কারণ আপনি জানেন পাল্টা চড় আসবেই। আমেরিকা যখন তাদের মিত্র দেশগুলোতে, যেমন সৌদি আরব, জর্ডান বা আরব আমিরাত, সেখানে এই অ্যান্টি মিসাইল শিল্ড বসাচ্ছে, এর সোজা অর্থ হলো আমেরিকা অ্যাটাক করবে এবং তারা জানে ইরানও চুপ থাকবে না। ইরান পাল্টা ব্যালিস্টিক মিসাইল মারবে, আর সেই পাল্টা মার ঠেকানোর জন্যই এই আগাম প্রস্তুতি। মানে সোজা বাংলায় চিত্রনাট্য লেখা শেষ, এখন শুধু অ্যাকশন বলার অপেক্ষা। কিন্তু দাঁড়ান, শক খাওয়া এখনো বাকি আছে। শুধু মিসাইল ডিফেন্স নয়, গতকাল 19শে জানুয়ারি আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আমেরিকার দানবীয় বিমান C-17 গ্লোব মাস্টার এখন ঝাঁকে ঝাঁকে মিডল ইস্টে ল্যান্ড করছে। দর্শক, C-17 গ্লোব মাস্টার কোনো সাধারণ বিমান নয়, একে বলা হয় লজিস্টিক বিস্ট। এর পেটের ভেতর আস্ত একটা ছোটোখাটো সেনাবাহিনী, ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র এঁটে যায়। 1,70,000 পাউন্ড ওজন নিয়ে এটা যে কোনো ছোটোখাটো রানওয়েতে নামতে পারে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে এই বিমানগুলো ব্রিটেন থেকে উড়ে ভূমধ্যসাগর হয়ে সোজা মধ্যপ্রাচ্যের আমেরিকান বেসগুলোতে ঢুকছে। আমার প্রশ্ন হলো, কেন? জুন 2025-এ যে ছোটোখাটো হামলা হয়েছিল তার জন্য তো এত আয়োজনের দরকার ছিল না, বা আমরা দেখিনি। তার মানে কি এবারের টার্গেট শুধু ইরানের কোনো র্যাডার স্টেশন নয়, এবার কি টার্গেট খোদ ইরানের শাসন ব্যবস্থা? আসুন একটু লজিক দিয়ে বুঝি, আবেগের কথা পরে হবে। দেখুন, আমেরিকা জুন মাসে একটা হামলা করেছিল, মনে আছে? সেটা ছিল একটা ট্রেলার, কিন্তু এবার যে লজিস্টিক বা এই যে রসদ জড়ো করা হচ্ছে তা দেখে মনে হচ্ছে এবার পুরো সিনেমা রিলিজ হবে।
ডোনাল্ড ট্রাম্প দুদিন আগেই বলেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি একজন অসুস্থ মানুষ এবং ইরানে এখন পরিবর্তন দরকার। এখানে শব্দগুলো খেয়াল করুন, অসুস্থ মানুষ, পরিবর্তন দরকার। আন্তর্জাতিক রাজনীতিতে যখন কোনো আমেরিকান প্রেসিডেন্ট কোনো দেশের নাম করে পরিবর্তন শব্দটা ব্যবহার করেন, তার মানে তারা সেই দেশের সরকারকে উপড়ে ফেলার পরিকল্পনা করে ফেলেছে এবং এখন অ্যাকশনে আসবে। এখন ইরানের দিক থেকে পরিস্থিতিটা ভাবুন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, যিনি সাধারণত খুব মেপে কথা বলেন, তিনিও গতকাল একটা ভয়ানক ওয়ার্নিং দিয়েছে, কিন্তু সেই বিস্তারিত প্রতিবেদন আমি আপনাদের গতকালই দিয়েছি। তিনি বলেছেন যদি আয়াতুল্লাহ খামেনির উপর কোনো আক্রমণ বা হামলা হয় তবে এটা আর শুধু সরকারের যুদ্ধ থাকবে না, এটা হবে পুরো ইরানি জাতির যুদ্ধ, ফুল ফ্লেজড ওয়ার। মানে সমীকরণটা খুব পরিষ্কার, একদিকে ট্রাম্পের ইগো এবং নোবেল না পাওয়ার ক্ষোভ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। অনেকে আমাকে কমেন্টে বলেন, ভাই আমেরিকা তো সুপার পাওয়ার, এক তুড়িতে ইরানকে উড়িয়ে দেবে। তাদের জন্য বলি, প্লিজ এই হলিউড মুভির ধারণা থেকে বেরিয়ে আসুন আপনারা, কারণ গ্রাউন্ড রিয়ালিটি ভিন্ন। ইরান ইরাক নয়, ইরান আফগানিস্তানও নয়। ইরানের কাছে এমন সব মিসাইল টেকনোলজি আছে যা পুরো মধ্যপ্রাচ্যকে, একটা দুটো দেশ না, পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। আর ঠিক এই কারণেই আমেরিকা ইসরায়েলকে বলির পাঠা বানাচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। কারণ ইরান যদি পাল্টা মারে তবে সবার আগে মার খাবে ইসরায়েল। ট্রাম্পের এই যুদ্ধের নেশা কি ইসরায়েলকে সবচেয়ে বড় ঝুঁকির মুখে ফেলছে না? আচ্ছা, ট্রাম্পের সেই চিঠির কথায় আবার ফিরে আসি। নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ট্রাম্প গ্রিনল্যান্ডের প্রসঙ্গও টেনেছেন। তিনি বলছেন রাশিয়া আর চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ড আমেরিকার চাই। তার মানে বুঝতে পারছেন? এই লোকটার মাথায় এখন গ্লোবাল ডমিনেন্স বা বিশ্ব দখলের নেশা চেপেছে। তিনি আর কোনো নিয়ম মানতে রাজি নন। যখন কোনো রাষ্ট্রপ্রধান বলেন আমি আর শান্তি মানতে বাধ্য নই, তখন বুঝে নেবেন বারুদের স্তূপে আগুনটা তিনি নিজেই দেবেন। আচ্ছা, বাদ দিন এসব ভারী ভারী কথা, আসুন একটু সহজ করে ভাবি। মনে করুন আপনার পাড়ায় একজন মাস্তান আছে। সে একদিন হঠাৎ ঘোষণা দিল আমাকে ক্লাবের সেক্রেটারি করা হয়নি, তাই কাল থেকে পাড়ায় আর কোনো শান্তি থাকবে না, আমি যাকে ইচ্ছা তাকেই পেটাতে পারি। অবস্থাটা ঠিক এমনই দাঁড়িয়েছে। ট্রাম্পের এই আচরণকে অনেকে ম্যাডম্যান থিওরি বলেন। তিনি নিজেকে এতটাই আনপ্রেডিক্টেবল বা পাগলাটে হিসাবে উপস্থাপন করছেন যাতে তার শত্রুরা ভয়েই অর্ধেক মরে থাকে। কিন্তু সমস্যা হলো ইরানও তো আর বসে নেই। ইরানি হ্যাকার গ্রুপ হান্ডালা আরেকটি তথ্য ফাঁস করেছে। তারা বলছে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটা সাগরে ভাসমান একটা ছোটোখাটো শহর, যেটা নিয়ে বিভিন্ন রিপোর্ট ইতিমধ্যেই আমি আপনাদের দিয়েছি যে ধেয়ে আসছে, সেটা তার পুরো স্ট্রাইক গ্রুপ নিয়ে আগামী শনিবারে মিডল ইস্টের স্ট্র্যাটেজিক পয়েন্টে পৌঁছে যাবে। আগামী শনিবার, মানে আর মাত্র 4 দিন অপেক্ষা। আমার কেন জানি মনে হচ্ছে আমেরিকা এবার এমন কিছু করতে যাচ্ছে যা আমরা ইতিহাসে আগে দেখিনি, অন্তত আমি দেখিনি। ভেনিজুয়েলার কথা মনে আছে? আমেরিকা কিভাবে সেখান থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছিল মাত্র কিছুদিন আগে। মানে অন্য দেশ থেকে প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে আসারও রেকর্ড আমেরিকার আছে। ট্রাম্প প্রশাসন দেখেছে যে তারা ভেনিজুয়েলায় যা করেছে বা অন্যান্য দেশ যা করেছে তাতে বিশ্ববাসী শুধু নিন্দা জানিয়েছে, কেউ কিচ্ছুটি করেনি আমেরিকার। সেই বাংলায় একটা প্রবাদ আছে না, বাঘের মুখে রক্তের স্বাদ লাগলে সে আর মানুষ ছাড়ে না। আমেরিকার অবস্থা হয়েছে তাই। তাদের মুখে রক্তের স্বাদ লেগে গেছে। তারা দেখছে আরে আমি তো যা ইচ্ছা তাই করতে পারি, কেউ তো আমাকে থামাচ্ছে না। এই কনফিডেন্সটাই এখন বিশ্বের জন্য সবচেয়ে ভয়ের কারণ। এখন সবশেষে একটা কথা বলি, দেখুন পরিস্থিতি এখন পয়েন্ট অফ নো রিটার্নের দিকে যাচ্ছে। একদিকে C-17 গ্লোব মাস্টারে করে হাজার হাজার টন অস্ত্র নামছে মধ্যপ্রাচ্যে, অন্যদিকে প্যাট্রিয়ট মিসাইল দিয়ে শিল্ড তৈরি করা হচ্ছে।
আর সাগরে দ্রুত ধেয়ে আসছে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপ। এবং এই সব কিছুর কেন্দ্রে আছেন এমন একজন মানুষ যিনি মনে করেন নোবেল প্রাইজ না পেয়ে তিনি ঠকে গেছেন, তাই এখন তিনি নিজের নিয়ম নিজেই বানাবেন। তাই দর্শক, আগামী 4-5টা দিন এই সময়টা মিডল ইস্টের জন্য এবং সম্ভবত পুরো বিশ্বের জন্য ক্রুশিয়াল। নীরবতাটা লক্ষ্য করেছেন? ইরানের দিক থেকেও কিন্তু অদ্ভুত নীরবতা, আর ঝড়ের আগের নীরবতা সবসময়ই ভয়ঙ্কর হয়। তারা ইরানের সুপ্রিম লিডার বা টপ লিডারশিপকে টার্গেট করে এমন এক সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা হামলা চালাবে যা জুন মাসের হামলার চেয়ে অন্তত 10 গুণ বেশি ধ্বংসাত্মক হবে। ট্রাম্প চাইবেন একটা বড় ধামাকা করে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে, কিন্তু আমার ভয় হলো ট্রাম্পের এই জুয়া এবার বুমেরাং হবে। ইরান এই আঘাত হজম করবে না এবং আমরা খুব শীঘ্রই ইসরায়েল এবং আমেরিকান বেসগুলোতে এমন এক পাল্টা মিসাইল বৃষ্টি দেখতে যাচ্ছি যা এই যুদ্ধকে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় নিয়ে যাবে। যতদূর মনে হয় আগামী শনিবারের পর পৃথিবী আর আগের মতো থাকবে না। এখন আপনাদের কি মনে হয়, ট্রাম্পের নোবেল না পাওয়ার রাগ কি আমাদের ডোবাবে, নাকি ইরান এবার আমেরিকাকে সত্যি উচিত শিক্ষা দিয়ে ছাড়বে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমি খুব গুরুত্ব দিয়ে পড়ি আপনাদের প্রত্যেকের মতামত। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও কোনো ব্রেকিং নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।